গোছানো চলছে। 4টে ব্যাগ হয়েছে, ট্রলি ব্যাগ হয়েছে, এইটা মেকআপ পাউচ, এটা তো আমি কাঁধে চলানো, এটা আমি নেবই, কেবিন ব্যাগ, আর এটা আমি হাতে নেব। ব্যাস এই ঘরের অবস্থা। लद्दाख ले आप अपनी कुर्सी पर बैठे रहे और माय ड्रीम प्लेस। ডেটটা ছিল 23 তারিখ, অর্থাৎ টুয়েসডে। আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ এয়ারপোর্ট। তিনজন বলতে কে কে? আমি, মামি আর বোন। 76 দিন অপেক্ষা করার পর, হ্যাঁ হ্যাঁ ঠিক শুনছেন, 76 দিন অপেক্ষা করার পর আমাদের অপেক্ষার অবসান হলো বলে। আর যেই না বাড়ি থেকে বেরিয়েছি অমনি ঝমঝমে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। যদিও বৃষ্টি হলো শুভ লক্ষণ, তাও আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই ঠিক 2টো নাগাদ। যেখানে আমাদের পৌঁছে যাবার কথা 20 থেকে 30 মিনিটের মধ্যে, সেখানে আমাদের একটু লেট হয়ে গেছিলো। মানে লেট সেরকম হয়নি, ঠিক সময় মতনই পৌঁছে গেছিলাম, অসুবিধা হয়নি। একটু মানে টাইম লেগে গেছিলো বেশি। আর আমার এত এক্সাইটমেন্ট ছিল কি বলবো, আমি সারা রাত না ঘুমিয়ে কেটেছি, মানে কাটিয়েছি আর কি। অ্যাকচুয়ালি যেহেতু এটা আমার ফার্স্ট ফ্লাইট, আর লাদাখও ফার্স্ট টাইম যাচ্ছি, আমার ড্রিম প্লেস বলতে গেলে, তো এটা এক্সাইটমেন্ট মানে কি বলবো। আমি ঘুমানোর চেষ্টা করেছি, বাট তাও হয়ে ওঠেনি। 2-3 বার ঘুমানোর চেষ্টা করেছি, তাও হয়ে ওঠেনি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, তোমাদের সাথে আছি নতুন একটা ব্লগ নিয়ে সাথে। আজকে আমি এখন এয়ারপোর্টে আছি, আর ব্লগটা পুরোটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন কোথায় যাচ্ছি। তো লেটস গো। এটা আমার ফার্স্ট ব্লগ, আর আশা করবো যে ভালো এডিট করতে পারবো আর ভালো করে তোমাদের কাছে দিতে পারবো, তাহলে তোমরা ভালো করে দেখতে পারো। আর কি বলবো, চলো দেখা যাক। পরে কন্টিনিউ করছি। এখন আমি ওয়েট করছি, আমার চেকিং হয়ে গেছে, এখন আমি বসে আছি রাইট নাও। যেহেতু 1 ঘন্টা আগে আমাদের চেকিং হয়ে গিয়েছিল, তাই আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম আমাদের ফ্লাইটের জন্য। আর আমাদের ফ্লাইট ছিল সকাল 5:30টায়। আমাদের কোনো কাজ নেই, কারণ কি আমরা পুরো এয়ারপোর্টটা ঘুরছি। মানে আমাদের দেখে মনে হবে না যে আমরা ট্রেনে করে অন্য একটা জায়গায় যাব। আমরা এই যে কী বলে, আমরা এসকালেটারে চলছি, কারণ কি আমাদের কোনো কাজ নেই। আমরা এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। ফাইনালি আমরা জোন 3 থেকে যাচ্ছি। ফিলিং বাতা আপনা। নো ফিলিংস। ওকে, ফাইনালি। হ্যাঁ, অনেক রাস্তা। হ্যাঁ, আমরা তো নিচে যাচ্ছি, রাইট। ম্যাডাম, Indigo Blue Chip members aboard. Enjoy your flight. कृपया इस महत्वपूर्ण सुरक्षा जानकारी पर ध्यान दें। सरकारी नियम अनुसार विमान में धूम्रपान, वेपिंग और साथ लाई मदिरा पीना वर्जित है। सभी शौचालयों में स्मोक डिटेक्टर्स लगे हुए हैं। इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग केवल फ्लाइट मोड में किया जा सकता है। टेक ऑफ और लैंडिंग के दौरान अपने उपकरणों को बंद करें और रख दें। विमान कर्मी दल की अनुमति के बिना रक्षा जैकेट सहित किसी भी सुरक्षा
কলকাতা থেকে দিল্লিতে আসার পর আমরা আমাদের ব্রেকফাস্ট করে আবার আমাদের দ্বিতীয় ফ্লাইটের জন্য চলে যাই, যেটা ছিল 9:30টায় দিল্লি থেকে লেতে যাওয়ার জন্য। Leh. We had crossed the Himalayan range earlier, and now we are on a part of Himalayan range which is in Leh state. Initially, we had crossed Kulu Manali on the left, and Laos Spiti. We had flown on top of Chandratal Lake. Now we are approaching Katsu, and we have Soom Roadi on the right hand side. The ATC has ফাইনালি পৌঁছে গেছি। খুব ঠান্ডা। সামনের ভিউটা জাস্ট ওয়াও। আমার ব্যাগ মামার কাছে। সামনের ভিউটা দেখাচ্ছি। প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি, এনার্জি নেই। মাই ড্রিম প্লেস। হ্যাঁ, নাকটা আটকে যাচ্ছে। লে এয়ারপোর্ট থেকে এবার আমরা যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে, যেটা ছিল কারুতে। আমাদের আগে থেকেই বুকিং করা ছিল। আর দেখো এখানে ভিউটা কত সুন্দর দেখাচ্ছে, মানে আমি তো শুধু ভিডিও করতে করতেই যাচ্ছিলাম। আর আমাদের বোধহয় 15 মিনিটস লেগেছিলো আই থিঙ্ক যেতে, ঠিক কাউন্ট করিনি, মনে নেই ঠিক। আর ফাইনালি এখানে আমরা হোটেলসে পৌঁছে গেছিলাম। আর এরপরে দেখো আমরা এই ইভিনিং এই নিচের জায়গাটা আমরা যখন লাঞ্চ করে এসে হাঁটাহাঁটি করছিলাম, বেশ ভালো লাগছিলো। আর তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে